তখন স্ত্রী পিছন থেকে এসে বলছে, গোলামের পো, তার তোমার প্রেমিকারে খুঁজা পাইবা না। কি হয়েছে? বলে, দেখ তো এটাকে ড্রেনে ফালাই দিছে। ওই গণক হাঁটতে হাঁটতে বাড়ির ড্রেনের পাশে গিয়া দেখে এখানে পাউডার হয়ে এটা পড়ে আছে। তখন গণককে বলল, ওই যে লেখা ছিল অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, এটা পাউডার হওয়ার বাকি আছে। বাংলাদেশটা ভাই পাউডার হওয়ার বাকি আছে আমার কাছে মনে হয়। না হলে এত চরিত্রহীন, এত লম্পট, এত চোর গুন্ডা, এত চিটা, 5টা সি যাদের নামে আছে এরা হলো দেশের নেতা, এখন বিরোধী দল করে। একটা ছিল কানি, ক্লেভার, করাপ্ট, ক্রিমিনাল, এবং আরেকটা সি, 5টা সিটে ওইটা আমি বললাম না, চিটার। এই যে চিটারের দল, করাপ্টের দল, এইসব লোকেরা আজকে বাংলাদেশের সামনে এসে গেছে। রাষ্ট্র চালায় তারেক রহমান, বিএনপি, এটা ঠিক আছে, আমরা রাষ্ট্রের সরকার, কিন্তু কলমে রাষ্ট্র চালাচ্ছে সেই সব ক্রিমিনাল ক্রাইমস এন্ড ক্রিমিনাল যে লোকেরা, যাদের পিছনে 71-এর শিল মারা আছে, কোনোদিন সেই শিল যাবে না, তুই আলবদর রাজাকারের বাচ্চা। এরা এখনো দেশ চালাচ্ছে, প্রশাসন এখনো তারা চালাচ্ছে, অর্থনীতি এখনো তারা কন্ট্রোল করছে। কাজে এই দেশ ঠিক হচ্ছে না। তারা আজকে রাজশাহী ইউনিভার্সিটি দেখেন কি হচ্ছে। মুক্তিযোদ্ধা এবং বিএনপি দলীয় সংসদ সদস্য, আমাদের সবার পরিচিত অ্যাডভোকেট ফজলুর রহমান। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং যে কারণে আজকে আপনার সঙ্গে সংযুক্ত হওয়া, আমাদের মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা তো এই পর্যন্ত কোনো সরকারই করতে পারেনি, নানান জটিলতা কাজ করেছে, কিন্তু আমরা অবাক হয়ে খেয়াল করলাম যে সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সঙ্গে বিশেষ উদ্দেশ্যে দেখা করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করে তার আগ্রহের কথা জানালেন যে মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে চায়। যুক্তরাষ্ট্র কেন মুক্তিযুদ্ধের শহীদদের তালিকার বিষয়ে এত আগ্রহী হয়ে উঠলো, বা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের জন্য এত বেশি তাদের আগ্রহ প্রকাশ করছে? এর কারণ কি বলে মনে হয়, যে যুক্তরাষ্ট্র আমাদের 71-এর সরাসরি বিরোধিতা করেছে? আপনাকে ধন্যবাদ। যারা আমাদের কথা শুনছেন দেশে এবং বিদেশে, তাদের প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হয় আমার দমটা বোধহয় বন্ধ হয়ে যাবে, হৃৎপিণ্ডটা এমন একটা নাড়া দেয়। এইসব প্রশ্নের কি উত্তর দেব? এই অনন্ত অসীম চক্রান্তের কি কোনো শেষ হবে না? মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার তালিকা বিভিন্ন সময়ে করা হয়েছে। মুক্তিযোদ্ধার তালিকার সংজ্ঞা বিভিন্ন সময়ে পরিবর্তন করা হয়েছে। সবকিছু মিলে আমি যদি বলি, আমি আজকে যদি আমার বয়স আর চ্যালেঞ্জ করা ঠিক না, মুক্তিযোদ্ধা তালিকা এখন যেটা আছে প্লাস মাইনাস করে, শুধু ওই যে আওয়ামী লীগের আমলে যে মুক্তিযোদ্ধার অনেক মুক্তিযোদ্ধা এখানে ভুয়া হিসাবে নাম তুলছে, 2008 সনের আগে উভয় দলই ক্ষমতায় ছিল, বিএনপি, আওয়ামী লীগ এবং এমনকি জাতীয় পার্টি, অনেক যাচাই বাছাই করেই মুক্তিযুদ্ধ তালিকাটা করে ফেলছে। এখন যে সরকারে আসে বলে আগেরটা করছিল ভুল, কারণ তার কিছু স্বার্থ আছে, এখন অর্থনৈতিক স্বার্থ আছে, রাজনৈতিক স্বার্থ আছে। এই স্বার্থের কারণে প্রত্যেক সময় মুক্তিযোদ্ধার তালিকাটা নিয়ে একটা প্রশ্ন তুলে। যদি নির্দিষ্টভাবে কোন মুক্তিযোদ্ধা ভুলভাবে কোন লোক মুক্তিযোদ্ধা হিসাবে ভুলভাবে তালিকায় উঠে থাকে, তাদের সম্পর্কে এটা মানে তদন্ত করে দেখা যেতে পারে। কিন্তু একদম মুক্তিযুদ্ধের সমস্ত তালিকা ভুল, এখন আবার কই থেকে আইছে নাপিতের পুত নন্দীরা মুক্তিযুদ্ধরে ঠিক করে দিব, তার তালিকা ঠিক করে দিব, আমি এটাকে আমাদের জন্য অপমান মনে করি। এবং আমেরিকা আমাদের তালিকা করে দিবে কেন? তারা তো আমাদের আজকে যাই হোক, মুক্তিযুদ্ধের সময় তো আমেরিকা আমাদের দেশের মুক্তিযুদ্ধের শত্রু ছিল। তারা তো সপ্তম নৌবহর পাঠাইছিল আমাদের মুক্তিযুদ্ধকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে। তারা
আমাদের মুক্তিযোদ্ধা লিস্ট করবে? এই মাতবরি তাদেরকে কে দিছে? আর আমাদের দেশের বুঝি না ভাই। এখন তো সরকার, আমি যে কথাই বলি বলবো সরকারি দলের মানুষ, সরকার, আমি সরকারের বিরুদ্ধে বলতেছি না, এই জিনিসগুলো চিন্তা করা দরকার। আর সবচেয়ে বড় কথা হলো, যারা মুক্তিযোদ্ধা না এবং মুক্তিযুদ্ধ করার বয়স থাকতো, যারা মুক্তিযুদ্ধে যায় নাই এবং যারা রাজাকার আল বদর দালালের দলে ছিল, এরা সব সময় মুক্তিযুদ্ধ তালিকাটাকে বলছে আরে এটা তো একটা ভুয়া মুক্তিযুদ্ধ তালিকা। এই ষড়যন্ত্র যদি গভীরে গিয়ে মানুষ না দেখে, জানি আমি 100 বছর পরে এটা গভীরে গিয়ে দেখবে, কিন্তু খুব গভীর থেকে না ধরলে প্রথম দিন ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ 16 ডিসেম্বর, ফ্রম 17 ডিসেম্বর 1971 মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটা আমরা বুঝতে পারি নাই। ক্ষমতার দর্পে হোক, জ্ঞানের অভাবে হোক, অথবা পরস্পরের প্রতিযোগিতামূলক কারণে হোক, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে 71 সালের 17 ডিসেম্বরে স্বাধীনতা বিরোধী শক্তি চক্রান্ত করছিল, আজকে 50 বছর পরে এটা প্রমাণিত এবং প্রতিষ্ঠিত হচ্ছে। এটা বলে আর লাভ নাই, আমার চোখে পানি আসে, যেগুলো বইলা কি করব? আমেরিকা আমাদেরকে ঠিক করে দিবে মুক্তিযুদ্ধের ইতিহাস আর মুক্তিযোদ্ধার ইতিহাস। না, আমি এটা মানি না, এটা মানি না, আমি মানি না। এটা খুব বড় ধরনের ভুল হবে যদি সরকার এটাকে গ্রহণ করে, খুব বড় ধরনের ভুল হবে। মুক্তিযোদ্ধার ইতিহাস ঠিক আছে, যদি কিছু ভুল হয়ে থাকে সেইটা ধরেন, আমি মনে করি 1 লাখ মুক্তিযোদ্ধার মধ্যে বা 100 মুক্তিযোদ্ধার মধ্যে 2 জনের নাম হয়তো বা ভুল উঠছে, বা 2 জন ষড়যন্ত্র করিয়া বা টাকা পয়সা দিয়া বিভিন্ন ভাবে চালাকি করে 2টা নাম তুলে 2টা নাম কাইটা দেন, কিন্তু 98% নাম ঠিক আছে। না হলে চলেন যে আমার সাথে চ্যালেঞ্জ করেন একটা থানাতে, আমার সাথে কে চ্যালেঞ্জ করবেন? একটা থানাতে চ্যালেঞ্জ করেন গিয়া, বৈষম্য যে মুক্তিযোদ্ধারা সব আসেন, সেখানে প্রকৃত মুক্তিযোদ্ধারাও আসুক, একটা ওপেন স্থানে মাঠে, বুয়ারা যারা আছে এরাও আসুক, বুয়ারা আসারই সাহস পাবে না, কারণ রিয়েল মুক্তিযোদ্ধারা সব ধরবে, ওই তুই কে রে, ওই তো রাজাকারের বাচ্চা, ও কিসের মুক্তিযোদ্ধা? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে অনেক চক্রান্ত করে ভুল মুক্তিযোদ্ধার নাম তুলছে না, এটা আমি বলবো না, কিন্তু এটার সংখ্যা এমন না যে আবার নতুন করে মুক্তিযোদ্ধা গণতে হবে। যে সংখ্যাগুলো ভুলভাবে বা স্বার্থপরতার সাথে টাকা পয়সা দিয়ে চক্রান্তমূলক ভাবে তোলা হয়েছে, সেইগুলা নতুন করে কেটে দেওয়া হোক, সাক্ষী প্রমাণ নিয়ে। আপনি বলছেন যে যদি যুক্তরাষ্ট্র যে সহযোগিতা করতে চাইছে সেটি গ্রহণ করে এটি ভুল হবে। সরকারের পক্ষ থেকে বা আপনার দল বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে এই প্রস্তাব গ্রহণ করবে কিনা আমরা জানি না, এখনো তো কোনো ধরনের ফাইনাল কিছু হয়নি। তো আমার প্রশ্ন হচ্ছে যে অনেক কিছুই তারা নাক গলাচ্ছে, আরো অনেক কিছু রয়েছে বাকি, কিন্তু সবকিছু রেখে হঠাৎ করে এখন মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধাদের তালিকা সম্পর্কে এই আগ্রহ প্রকাশ করার কারণ কি? ডক্টর ইউনূস একটা কথা বলেছিলেন, নিশ্চয়ই আপনার মনে আছে, রিসেট বাটনে প্রেস করতে হবে। এটি তারই কোনো অংশ, বিশেষ কোনো ষড়যন্ত্র 5 আগস্টের পর থেকে যা চলছে? একটা কথা বলছে যে আরো কিছু রয়েছে বাকি, এটা কিন্তু একটা গল্প। আমি আপনাকে এরকম ভাবে বলি যে একজন হাত দেখে গণক, যে কপালের লেখা দেখেও বলতে পারে, হাত দেখেও বলতে পারে যে তার কপালে কি লেখা আছে। একদিন সেই গণক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন দেখে একটা মাথার খুলি পড়ে আছে, মাথার সমস্ত চামড়া টামড়া চলে গেছে, শুধু খুলিটা পড়ে আছে। খুলিটার মাথার মধ্যে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। গণক খুব চিন্তা করলো, একটা মানুষ মরে গেল, তার সবকিছু ধ্বংস, শুধু মাথার খুলিটার মাঝে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। সেই চিন্তা করে সেই খুলিটাকে আইনা বাড়িতে আলমিরার, গ্লাসের আলমিরার ভিতরে রাখলো। সে প্রত্যেকদিন সকালবেলা দেখে লেখার কোনো পরিবর্তন হয়েছে কিনা। না, লেখার কোনো পরিবর্তন হলে লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে। রাতের বেলায় দেখে তাতেও লেখা আছে অনেক কিছু হয়ে গেছে, আরো কিছু বাকি আছে, এটা কোনো চেঞ্জ নাই। গণকের স্ত্রী ভাবে যে লোকটা কি পাগল হয়ে গেল? স্বামী স্ত্রীতে ঝগড়া হয়। একদিন স্বামী বাজারে গেছে, স্ত্রী পাশের বাড়িতে বেড়াইতে গেছে, পরে গেছে, ভাবি কেমন আছেন? ভাই আর কইও না, আমি তো ভালোই আছি, তোমার ভাই পাগল হয়ে গেছে। কি পাগল হয়ে গেছে? বললো যে একটা মানুষের মাথার খুলি সে প্রত্যেক দিন দেখে আর বিড়বিড় করে কি কথা বলে। তখন ওই বাড়ির যে পাশের বাড়ির মহিলা মনে করলো স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া লাগাইয়া দিই। উনি একটা মুচকি হাসি দিয়ে বলল, আপনি তো জানেন না ভাবি, আমি তো ওই কলেজে পড়তাম সময় আপনার স্বামীও কলেজে পড়তো। ওই যে মাথার খুলি, যে মেয়েটা মাথার খুলিটা যেটা দেখছেন, এটা তার প্রাক্তন প্রেমিকা ছিল।
বাস্তবতার কারণে বিয়ে করতে পারে নাই, কাজেই সে তাকে বিয়ে করে নাই বলে সে আত্মহত্যা করছে। এই কথা কোয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলতেছে, গোলামের পুত, তুমি আমারে বিয়ে করছো আর মরা বেটির তুমি কপাল দেখো, প্রত্যেক দিন রাখো। কয়ে বাড়িতে গেছে, গিয়া ওইটা আলমিরা থেকে বাইর করছে, বাইর করে এটা একটা সিয়ার ভিতরে ফেলা, এটারে খুব পাড়া, এটারে বানায় পাউডার বানাইছে, পাউডার বানায় ড্রেনে ফেলাইয়া দিছে। স্বামী আইসা বলতেছে, দেখতেছে, দেখে